একজন লোক ভুল করে কিছু ইনস্ট্যান্ট নুডলস আর্কিটেকচারাল মডেলের উপর ফেলে দিল। ঠিক তারপরেই এই নুডলসের একটি বড় অংশ গিয়ে পড়ল প্রাচীন এক বেদির উপর, যা দেখে সবাই খুব অবাক হয়ে গেল। একজন দাসী এগিয়ে এসে সেটি শুকে দেখল। সে দেখল যে এই বিশাল নুডলসের টুকরো থেকে আসলে মাংসের গন্ধ বেরোচ্ছে। রানী ভাবলেন এটা নিশ্চয় দেবতাদের দেওয়া কোনো খাবার, কিন্তু তিনি জানতেন না যে এটা আসলে আগের দিন লোকটির কাছ থেকে পড়ে যাওয়া অবশিষ্ট ইনস্ট্যান্ট নুডলস। গত 2 দিন আগে লোকটি একটা অজ্ঞাত পরিচয়ের পার্সেল পেয়েছিল। পার্সেল খুলে সে দেখল যে ভেতরে একটা আর্কিটেকচারাল মডেল আছে, যার মধ্যে একটা প্রাচীন শহর রয়েছে। লোকটি তখন খুব অবাক হয়ে গেল। সে মডেলের ভিতরে ছোট ছোট মূর্তিগুলো আরও স্পষ্টভাবে দেখতে পেল। ঠিক সেই মুহূর্তে রানী দেবতাদের কাছে প্রার্থনা করছিলেন, কারণ তার দেশে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। যদি রানী এই সংকট সমাধান করতে না পারেন, তাহলে তাকে সিংহাসন ছেড়ে দিতে হবে। তখনই লোকটি ভুল করে তার ইনস্ট্যান্ট নুডলসের অবশিষ্টাংশ এই শহরে ফেলে দিল, আর রানী এটাকে দেবতাদের উপহার ভেবে নিয়েছিলেন। তিনি তাড়াতাড়ি এই নুডলস রান্না করে সবাইকে বিতরণ করলেন। এখানকার মানুষেরা আগে কখনো এমন সুস্বাদু নুডলস খায়নি, আর সবাই পেট ভরে খেতে লাগলো। তারপর লোকটি তার বাড়ির সব ইনস্ট্যান্ট নুডলস এই শহরে ছুড়ে দিল। রানী খুব অবাক হলেন। এই নুডলসের জন্য সবাই দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল। রানী বিশ্বাস করলেন যে দেবতারাই তাদের সাহায্য করছেন, তাই তিনি হাঁটু গেড়ে বসে দেবতাদের ধন্যবাদ দিলেন। সৈন্যরা তখন কিছু রত্ন আর সোনার বার বেদের উপর রাখলো। পরের মুহূর্তেই সব ধনসম্পদ অদৃশ্য হয়ে গিয়ে লোকটির হাতে চলে গেল। লোকটি তো ভীষণ খুশি হলো, কারণ সে ধনী হয়ে গেল। পরের দিন লোকটি মডেলের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল, তাই সে কি হচ্ছে সেটা দেখার জন্য ঝুঁকে সেই জগতে উঁকি মারল। তখন লোকটির বিশাল মাথা আকাশে ভেসে উঠল। সবাই খুব বিস্মিত হয়ে গেল। তারা ভাবলো এটা দেবতার আবির্ভাব, এবং সবাই হাঁটু গেড়ে লোকটির দিকে মাথা নোয়ালো। লোকটি দেখল যে সেই দুর্বল দেশে যুদ্ধ চলছে, তাই সে আর্কিটেকচারাল মডেলের দিকে আগুনের শিখা ফুঁকে দিল। পরের মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে শত্রুরা আগুনে পুড়ে ছটফট করে পালাতে লাগলো। তারপর লোকটি কিছু পটকা মডেলে ছুড়ে দিল, আর শত্রুরা তৎক্ষণাৎ বাতাসে উড়ে গেল। ফলে সে সফলভাবে সেই দুর্বল দেশকে শত্রুমুক্ত করতে সাহায্য করলো। কিন্তু যুদ্ধের কারণে দেশে ভয়ঙ্কর পোকামাকড়ের উপদ্রব শুরু হলো। যদি এই পোকামাকড়ের উপদ্রব থামানো না যায়, তাহলে দেশের অনেক মানুষ মারা যাবে। এই দৃশ্য দেখে লোকটি এক বোতল কীটনাশক বের করে পোকাগুলোর দিকে স্প্রে করলো। হঠাৎ মডেলের জগতে তুষারপাত শুরু হলো, এবং সব পোকা আর নড়তে পারলো না। এটি দেখে ওই জগতের লোকজন সব আনন্দিত হয়ে গেল। তারা পরে দেশটিতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।